শুধুমাত্র দুটো ডিম আগে সেদ্ধ করে নিতে হবে। তারপর সেদ্ধ ডিমগুলোর খোসাটা ছাড়িয়ে নিতে হবে আর একটা গ্রেটার নিতে হবে। গ্রেটারের সাহায্যে সেদ্ধ ডিমগুলোকে ঠিক এইভাবেই গ্রেট করে নিতে হবে। আমি এখানে ছোট গ্রেটার নিয়েছি, আপনারা চাইলে বড় গ্রেটারও নিতে পারেন। দুটো ডিমকে ভালো করে গ্রেট করে নিতে হবে। দুটো ডিমকে ভালো করে গ্রেট করে নিয়েছিলাম। এবার প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি। সমস্ত ডিমের মিশ্রণটার মধ্যে দিয়ে দিতে হবে কিছুটা পরিমাণ গোলমরিচের গুঁড়ো। এখানে আমি চা চামচের 4 ভাগের 1 ভাগ গোলমরিচের গুঁড়ো দিলাম আর অল্প করে লবণ দিলাম, স্বাদ অনুযায়ী লবণ। এখন আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ চিলি ফ্লেক্স আর আমি দিয়ে দিচ্ছি 2 চামচের মতন মিয়োনিজ। আর এই মিয়োনিজটা দিলে খেতে ভীষণ ভালো লাগে। আপনারা চাইলে এই সময় চিজকেও গ্রেট করে দিতে পারেন। আর চিজটা কিন্তু একেবারেই অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। এখানে কিন্তু আমি কোনো রকম চিজ দিচ্ছি না, শুধুমাত্র মিয়োনিজই দিলাম। খুবই সামান্য উপকরণ দিয়ে বানানো যায় আর খেতে ভীষণ ভালো হয়। এখন সমস্ত কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। সমস্ত কিছু খুব ভালো করে মেশানো হয়ে গেছে, মিশ্রণটা একেবারেই রেডি। এবার কয়েকটা পাউরুটির স্লাইস নিতে হবে। এখানে আমি যে স্লাইস পাউরুটিগুলো হয় সেইগুলোর থেকে কয়েকটা পিস নিয়ে নিয়েছি। প্রথমে দুটো করে পিস নিতে হবে আর এইভাবে সাইডের লাল অংশগুলোকে কেটে বাদ দিতে হবে। আপনাদের যদি মনে হয় সাইডের লাল অংশগুলো রাখবেন তাহলে রাখতে পারেন, আর নাহলে এইভাবে কেটে বাদ দিয়ে দিলে দেখতে অনেক বেশি ভালো লাগে। তবে সাইডের অংশগুলো ফেলে দেওয়ার দরকার নেই, এইগুলো ব্রেড ক্রাম্বস বানিয়ে নিতে পারেন আর যে কোনো কাটলেটে ব্যবহার করতে পারেন। এবার একটা পাউরুটির স্লাইস নিতে হবে আর এইভাবে কিন্তু ডিমের মিশ্রণটা দিয়ে ভালো করে ছড়িয়ে দিতে হবে। খুব ভালো করে মিশ্রণটা ছড়িয়ে নেওয়ার পরে উল্টো দিকে যে আরেকটা পাউরুটি ছিল সেই পাউরুটিটা দিয়ে ভালো করে এরকমই আটকে নিতে হবে। তাহলে কি হবে, পুরটা আর বাইরে বেরিয়ে আসবে না। বাকিগুলোকে একইভাবে রেডি করতে হবে। আর আমি আপনাদের দুরকম পদ্ধতিতে বানানো দেখাবো। সমস্তগুলো রেডি করা হয়ে গেছে। এবার আপনারা চাইলে এইভাবেও খেতে পারেন, মানে এরকমই মাঝখান দিয়ে কেটে নিতে হবে, তাহলে স্যান্ডউইচটা রেডি হয়ে যাবে। আর আপনারা অল্প একটু বাটার দিয়েও ভেজে দেখতে পারেন, খেতে ভালো লাগবে। তার জন্য একটা তাওয়া নিতে হবে, তাওয়াতে অল্প করে বাটার দিতে হবে। বাটারটা ভালো করে চারিদিকে ছড়িয়ে নিতে হবে। তারপরে স্যান্ডউইচগুলোকে তাওয়ার মধ্যে দিয়ে উল্টে পাল্টে দুদিকই বেশ লাল লাল করে ভেজে নিতে হবে। আপনাদের যদি মনে হয় আপনারা এরকমই বাটার দিয়ে স্যান্ডউইচগুলো খেতে চাইছেন তাহলে এরকম বাটার দিয়েও ভেজে নিতে পারেন, আর না হলে কিন্তু এমনি যেটা আমি দেখালাম সেইভাবেও খেয়ে দেখতে পারেন। আপনাদের যেটা পছন্দ সেরকমভাবেই খেয়ে দেখতে পারেন, খেতে ভীষণ ভালো হয় আর খুবই কম সময় কম উপকরণ দিয়ে বানানো যায়। দুদিকই বেশ লাল লাল করে ভেজে নিয়েছিলাম। এবার আমি একটা চপিং বোর্ডের ওপরে নিয়ে নিলাম। তারপর ছুরি দিয়ে ঠিক এইভাবেই হাফ করে কেটে নিতে হবে। দারুণ স্বাদের স্যান্ডউইচ একেবারেই রেডি। দুরকম পদ্ধতিতে যেটা আপনাদের পছন্দ সেটাই বাড়িতে বানিয়ে দেখতে পারেন। দারুণ স্বাদের এই স্যান্ডউইচের রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর ভালো লেগে থাকলে পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল।